Behind every smile, there is a secret. And behind every secret, there is a danger. অন্ধকার রাত, নিস্তব্ধ এক পাড়া। জানালার আড়াল থেকে কেউ যেন আপনাকে দেখছে। আজ আমরা কথা বলবো ফ্রিডা ম্যাকফেডেনের তৃতীয় বই দ্য হাউসমেট ইজ ওয়াচিং নিয়ে। এই বইটি হাউসমেট সিকুয়ালের শেষ বই। আগের দুই খণ্ডে আমরা দেখেছি কিভাবে মিলি একজন সাধারণ হাউসমেট থেকে এক ভয়ঙ্কর গোপন সত্যের সাক্ষী হয়ে ওঠে। প্রথম বইয়ে মিলির বেঁচে থাকার লড়াই, আর দ্বিতীয় বইয়ে তার অতীতের অন্ধকার আবার ফিরে আসা। আমরা ভেবেই নিয়েছিলাম সব শেষ, কিন্তু আসল দুঃস্বপ্ন শুরু হয় এই বইতে। এই বইটিতে মিলি ভেবে নিয়েছিল সব শেষ। সে নতুন জীবন শুরু করেছে, তার স্বামী অ্যান্ড্রু আর ছোট মেয়েকে নিয়ে সুখের সংসার। সবাইকে নিয়ে সে একসাথে একটি শান্ত শিষ্ট পাড়ার নতুন বাড়িতে থাকে। সবকিছুই যেন একদম নিখুঁত, সাধারণ মধ্যবিত্ত জীবনের সুখ। কিন্তু সত্যি কি সব শেষ? বিহাইন্ড এভরি পারফেক্ট ফ্যামিলি লাইজ এ পারফেক্ট লাই। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। সে দেখে এখানের প্রতিবেশীরা অস্বাভাবিক রকমের কৌতূহলী, কেউ কেউ আবার ভয়ের মতোই রহস্যময়। রাতে জানালা দিয়ে অচেনা ছায়া উকি দেয়। বাড়ির আশেপাশে অদ্ভুত শব্দ হয়, যেন কেউ লুকিয়ে আছে। মিলির নিজেকে জিজ্ঞেস করে, তার অতীত কি এখনো তাকে তাড়া করছে, নাকি নতুন ভয়ে আসছে সামনে? বিশেষ করে যখন একের পর এক ঘটনার সাথে জড়িয়ে পড়ছে তার স্বামী অ্যান্ড্রু। হোয়াট ইফ দ্য নাইটমেয়ার নেভার এন্ডস। এখানেই গল্পটি মোড় নেয়। আমরা জানতে পারি অ্যান্ড্রুর জীবনেও অনেক গোপন অন্ধকারের দিক আছে। তার পরিবার, তার শৈশব, এসবের মধ্যে লুকানো রহস্য ধীরে ধীরে সামনে আসে। এবার মিলি শুধু প্রতিবেশীদের নিয়েই ভীতু নয়, সে নিজের স্বামীকেও ভয় পেতে শুরু করে। Sometimes the person you sleep next to is the one you should fear the most. এখানে শুধু মিলি নয়, অ্যান্ড্রু হয়ে ওঠে সন্দেহের কেন্দ্রবিন্দু। গল্প যত এগোতে থাকে, মিলি আবিষ্কার করে তাদের প্রতিবেশীরা নিচ্ছুক সাধারণ মানুষ নয়। কেউ যেন তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। শত্রুকে সেটা ধরা প্রায় অসম্ভব হয়ে ওঠে। মিলি যতটা না প্রতিবেশীদের নিয়ে চিন্তিত, তার চেয়ে বেশি ভয় পেতে শুরু করে নিজের স্বামীকে। আমার মতন আপনার মনেও এই একই প্রশ্ন জাগবে। আসল বিপদ কি বাইরের পৃথিবীতে, নাকি তার বাড়ির ভিতরে? শেষের দিকটা বইটা এমন মোড় নেয় যেটা একবারেই অপ্রত্যাশিত। যে মানুষটাকে আমরা পুরো বই জুড়ে বিশ্বাস করতে চেয়েছি, সেই হয়তো আসল খলনায়ক। আবার যাকে আমরা সবচেয়ে বেশি সন্দেহ করেছি, হয়তো সেই সবচেয়ে বড় ভিকটিম। শেষের টুইস্ট আপনাকে অবাক হতে বাধ্য করবে। ফ্রিডা ম্যাকফেডেন এই খণ্ড দেখিয়েছেন অতীত যতই লুকানো হোক না কেন, তার ছায়া থেকে কখনোই পালানো যায় না। প্রতিটি অধ্যায় এমনভাবে শেষ হবে যা আপনাকে বাধ্য করবে আরও পড়তে। হাউ ওয়েল ডু ইউ রিয়েলি নো দ্য পিপুল লিভিং নেক্সট ডোর? দ্য হাউসমেট ইজ ওয়াচিং আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে নিরাপদ মনে হওয়া বাড়ি কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর কারাগার।